গুড মর্নিং বন্ধুরা, আমাদের সাথে তোমরাও আজকে চলো আমাদের আজকের নতুন ডেস্টিনেশন, যেটা কিনা থাম্বনেল দেখে এখনও বুঝতে পেরেই গেছো আশা করছি। তো সাথে থাকো, সঙ্গে চলো আমাদের নতুন ডেস্টিনেশন। আজকে আমাদের রাঁচি থেকে ডেস্টিনেশন হলো অযোধ্যা হিলটপ, যেখানে আমরা আজকে নাইট স্টেটা করব। তো সকাল থেকে সেরকম কিছু আমরা আপনাদের দেখাতে পারলাম না, কারণ হলো এই একটাই কথা, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সকালবেলা। কোনো রকমে হোটেলে একটু চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন তো শুনলাম যে তখন একটা ঝড় বৃষ্টির ব্যাপার আছে ফোরকাস্টে, তো সেই জন্য আমরা বেশি দেরিও করিনি। এখানে হয়তো আপনারা এখন দেখছেন মোটামুটি রোদ ঝলমল করছে, কারণ হলো আমরা অলরেডি রাঁচি থেকে বেশ খানিকটা পথ বেরিয়ে পুরুলিয়ার মধ্যে ঢুকছি। কিন্তু মেইন যে রাঁচি সিটিটা বলুন, যাই হোক, ওই জায়গাটা আমাদের মানে মারাত্মক বৃষ্টি পড়ছিল, আমরা কিচ্ছু ব্লগ করতে পারিনি। তো এখান থেকেই আমাদের তাই আজকের পর্ব শুরু হচ্ছে বলতে পারেন। রাঁচি সিটিটা সেরমভাবে আমরা নিজেরাও ঘুরতে পারিনি, এই একমাত্র কারণ হলো আমাদের বৃষ্টি, যেটা কিনা আমাদের জার্নির শুরুর থেকেই আমাদের পিছু ছাড়ছে না। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাঁচি থেকে এখন অযোধ্যার দিকে যাচ্ছি। বিভিন্ন প্ল্যাকারে লেখা রয়েছে, আর বিভিন্ন রিসর্টের একটা ইন্ডিকেশন দেওয়া রয়েছে। তো এখনো পর্যন্ত তো মোটামুটি হিল টাইপের জায়গা দিয়েই যাচ্ছি। পুরুলিয়া 32 কিলোমিটার এখনও দেখাচ্ছে, মানে প্রপার পুরুলিয়া যাওয়ার যে মানে যেখানে উঠবো সেই জায়গাটা ঢুকতে গেলে আমরা এখনও আউটস্কার্টে আছি বলতে পারেন, কারণ ভেবেছিলাম হয়তো পুরুলিয়ায় ঢুকে গেছি, বাট না, তখনও ওই যে একটা ফেজ থাকে যে রাঁচি থেকে আমরা ঢুকছি, এবার এই আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তো এখানে মোটামুটি এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়ে গেছে, রাস্তা দেখে বুঝতে পারছি, কিন্তু সামনে মনে হচ্ছে তো আবার আসছি। আর আমাদের রাঁচি থেকে যে ডেস্টিনেশন পয়েন্ট রয়েছে সেইখানে হচ্ছে মোটামুটি 120-30 কিলোমিটার মতন, যেটা দেখাচ্ছিল 3.5 ঘন্টা। কিন্তু এত বাজে ওয়েদার, আমরা কখন গিয়ে পৌঁছাবো আমরা ঠিক জানি না। আর তার মধ্যে ম্যাপেও দেখাচ্ছে যে এইখানে তো এখন ভালো রোড দেখতে পাচ্ছি, কিন্তু সামনে নাকি অনেক গ্রাম টাইপের জায়গা দিয়েও আমাদের যেতে হতে পারে। এখন অবধি আমাদের সেই পাহাড়ের বাঁকে বাঁকে ঘোরার ফিলিংসটা চলছে এখনও অবধি। মানে রাঁচি থেকে বলবো না, আমাদের এই এক্সপিরিয়েন্সটা মেনলি হয়েছিল নেতারহাট, তারপরে পাত্রাতু। তো এখনও অবধি সেই জোনেই আমরা রয়েছি, যেটা কিনা আমরা খুব এনজয় করছি। আজকের জার্নির কিলোমিটারটা কম, কিন্তু মুশকিল হলো এই যে দেখতে পাচ্ছেন অযোধ্যা এখন ঢুকে যাব, তো তার মধ্যে মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে। মানে আমি কোনো মানুষের কথা বলছি না, এই মুরগি, ছাগল, গরু, এনারা অবাধে তো যাতায়াত। এবার মুশকিল হলো এখানে যদি একজনের গাড়ির আঘাতে কিছু হয়, তো সমস্ত গ্রামবাসীরা এসে আমাদের যে কি করবে আমরা জানি না, তাই যথেষ্ট আমাদের সাবধানভাবে চালাতে হচ্ছে। আর তার মধ্যে এই অসাধারণ মানে কাদা, পুরো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এই বৃষ্টিটার জন্য। সামনে যে কখন পৌঁছাবো, অনেকক্ষণ ধরে দেখে আসছি অযোধ্যা এত কিলোমিটার এই ব্যাপার স্যাপার, কিন্তু এখন তো মনে হচ্ছে প্রায় জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি। কোনো মানে প্রপার কোনো রাস্তা যেটা ছিল সেটা বৃষ্টির কারণে হোক মানে খুব ভেঙে চুড়ে গেছে। আর দুই ধারে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল। এর মাঝে আমাদের গুগল বাবাজি ঠিক ম্যাপটা দেখাচ্ছে কি না সেটাও আর কি সন্দেহ, কারণ ওই জোনা ফলস, সীতা ফলস দেখতে গিয়ে আমরা যা ভুগেছিলাম, তারপরে এখন তো বেশ ভয় ভয় হচ্ছে, কারণ কোনো গাড়ি, কোনো মানুষজনও সেভাবে দেখতে পাচ্ছি না। একটার পর একটা বাজে রাস্তার প্যাচ আসছে,
হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। পিছনে তো বসে উর্মি হেসেই যাচ্ছে আর বলছে আমার হাত থেকে ফোন পড়ে গেলে আমি জানি না। আমি বারণ করছি যে দরকার নেই, তাহলে ছেড়ে দে, কিন্তু আবার এগুলো মিসও হয়ে যাবে, কারণ অনেক আমরা শর্ট মিস করেছি এই একমাত্র বৃষ্টির জন্য। তো এত কাদাময় রাস্তা, এত লাগেজ রয়েছে সাথে, এটাই চিন্তার। তার মধ্যিখানে হঠাৎ করে এই সুন্দরী মুরগিরা বেরিয়ে আসছে, সেটা আরও বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলছি সেকেন্ড গিয়ারের উপরে, থার্ড গিয়ারে উঠতে উঠতে আবার সেকেন্ড গিয়ারে চলে আসতে হচ্ছে। কিছুতেই আর আমরা মানে পৌঁছাতে পারছি না এখনো পর্যন্ত। খালি অযোধ্যা আসছে, যাকেই জিজ্ঞাসা করছি হ্যাঁ সোজা যান, চলে আসবে, এটাই বলে যাচ্ছে। তো আর কি, সামনে তো ফগ দেখতে পাচ্ছেন, এরপরে রাস্তা দেখতে পাবো কিনা সেটাই ভাবছি। এই যে সামনে বেরিয়ে আসছে ছাগল বাবা জীবন, আমাদের আবার সাইড করে যেতে হবে। এর মধ্যিখান দিয়েই আমরা চলবো। আমাদের কখন পৌঁছাবো, সামনে আবার আকাশ ঢেলে বৃষ্টি আসবে কি না, কারণ একটু আগে আবার হয়েছিল, আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছিল লিটারেলি। তো চলুন, এই রকমই আমাদের সাথে গর্তময় রাস্তাময় জায়গা দিয়ে চলুন। আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, আবার আমরা দাঁড়ালাম। অগত্যা এবার তো দেখছি পুরো মানে লাল রঙের সে মেঠো রাস্তার মতন অবস্থা, একটু বেশ চাপই লাগে। আমার তো মানে ওরকম অ্যাডভেঞ্চার বাইক টাইক না, আর টায়ারটারও মানে বেশ 2 বছর হয়ে গেল। তো এবার প্রচুর পাংচারও আছে এই টায়ারে, তো আমার বেশ একটু চাপই লাগছে যেতে। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবসময় ভালো মাখন রাস্তা পাবো এটাও তো নয়। সব কিছু নিয়েই আমাদের রাইড হবে, ভালো মন্দ মিশ্রিত। হ্যাঁ, সুস্থ অবস্থায় ভালোভাবে রাইডটা কমপ্লিট করে আসি, এটাই হলো ব্যাপার। এই তো দেখুন, আবার একটু পিচ রাস্তা পেয়ে গেলাম, এখানেও মোটামুটি যাচ্ছি। কিন্তু মুশকিল ওই একটাই যে কিলোমিটার আমাদের কম আজকে, সাথে এই রকম রাস্তা, তাই আস্তে আস্তে চালাচ্ছি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন, কমেন্টও করতে পারেন, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আমাদের একটুখানি এই টক ঝাল মিশ্রিত রাইডগুলো সাথে আপনারাও আমাদের সঙ্গী হতে পারবেন। আন্ধেরা কায়েম রাহের মতন আমরা পুরো ঢুকছি, লিটারেলি অন্ধকার হয়ে গেলে না, এই জায়গাটা কিন্তু সত্যি ভয়ঙ্কর রাস্তা। এখনও অবধি মানে দুপুর বেলা হয়ে গেছে, কখন পৌঁছাবো তার থেকেও বড় কথা হলো এই রাস্তায় বৃষ্টি হলে আরও মানে বাজে ব্যাপার হয়ে যাবে। খুব অবস্থা খারাপই হচ্ছে এই ধরনের গর্তময় রাস্তা দিয়ে যেতে। দেখছেনই তো, মানে হঠাৎ করে যেখান সেখান দিয়ে চলে আসছে। আমরা যারা চশমা পরে রাইড করি না, তাদের ক্ষেত্রে এটা খুব মানে অসুবিধা বলতে পারি। যারা এরকম আছেন আমার মতন, তারা জানবেন যে ভাইজারটা নামিয়ে অ্যাকচুয়ালি চালানো উচিত, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে না পুরো ভেপার হয়ে যায়। পিনলকের ব্যাপার আছে, কিন্তু আমি জানি না, আমার একটা LS2 হেলমেট ছিল, সেক্ষেত্রে পিনলক হলেও আমার ভাইজারে কেন জানি না মানে পুরো বাষ্প হয়ে যেত। তো এখানে তো আমার যে এটা রয়েছে, ভাবছি হেলমেট চেঞ্জ করব পরে রাইডের জন্য, কিন্তু আপাতত তো এটা নিয়েই চলতে হবে। খুব একটা রিফ্লেকশন হয় রাত্রিবেলা, আর এই ক্ষেত্রে তো বলবো পুরো আমাকে ভাইজার তুলে চালাতে হচ্ছে, সেক্ষেত্রে পুরো বৃষ্টির মধ্যে হলে অসুবিধা, চোখ পুরো ঝাপসা হয়ে যায়। এখানে তো খুবই অসুবিধা হচ্ছে চালাতে আমার, কিন্তু কি করব, কিছু করার নেই। ওই মাঝখানে আপনাকে ক্লিন করে নিতে হবে। আর যা অবস্থা না, স্ট্রেচ চালিয়ে যাচ্ছি তো, কোথাও চাও ফাও সেরকম খাওয়া হয়নি আজকে, তাই টায়ার্ডনেসটাও রয়ে গেছে। কিন্তু ওই মনের জোরে চালিয়ে যাচ্ছি যে না, দাঁড়ানো যাবে না, কারণ যেরকম চারপাশের পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে, এখানে যদি বৃষ্টিটা আবার নামে মুষলধারে, খুব মুশকিল হবে। কারণ এইটুকুনি রাস্তা যেতে আমাদের বোধহয় আজকে সবথেকে বেশি সময় লাগছে। পুরুলিয়া আমরা এই নিয়ে মনে হয় 3-4 বার আসছি। এইরকম রাস্তা মুরুগুমার একটা প্যাচে পেয়েছিলাম,
তবে অযোধ্যা পাহাড় যখন আমরা রাইড করি মুরগুমার থেকে, তখন অযোধ্যার ইটসেলফ রাস্তা খুব ভালো ছিল, কিন্তু এরম গ্রাম্য রাস্তা দিয়ে আমরা আসছি, তখন তো আমরা কোনো ব্লগ করতে পারিনি। কত পরে যে অবশেষে আমরা এই আকাশ হিলটপ রিসর্টে পৌঁছালাম। এবার মোটামুটি দুপুর তো হয়েই গেছে, 2:30 বাজে। হ্যাঁ, সে কখন বেরিয়ে 3 ঘন্টার 3.5 ঘন্টার রাস্তা, বোধহয় 6-7 ঘন্টা আমরা আজকে পৌঁছেছি, কেবলমাত্র কারণ বৃষ্টি। একটু হয়তো কম লাগতো, কিন্তু বৃষ্টিটার জন্য আমরা যে রাস্তা ভালো সেই রাস্তাও ভালো করে চালাতে পারিনি। তো এখন আমাদের সাথে আপনারা এই আকাশ হিলটপের একটুখানি ভিউ দেখে নিন। আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গার সমস্ত ডেসক্রিপশানে বক্সে পেয়ে যাবেন, আমরা দিয়ে দেব। হয়তো ট্যারিফটা একটুখানি মানে চেঞ্জ হয় এদের সিজন অনুযায়ী, তো বেটার হচ্ছে আপনারা এখান থেকে ডিরেক্ট যেরকমভাবে আপনারা মেক মাই ট্রিপ হোক বা এদের ডিরেক্ট সাইট থেকেও বুক করে নিতে পারেন। আমরা এইখানে এই টাইপের যে জায়গাগুলো আলাদা একটু আছে, মেন বিল্ডিং থেকে আলাদা, একটু দামটা একটুখানি কস্টলি, তো সেইটা নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড আমরা করতে পারলাম না, কারণ প্রায় বিকাল হয়ে যাবে। আমরা খেয়ে দিয়ে একটুখানি বেরোবো যখন ভাবছি, তো দেখা যাক। কিন্তু যা আকাশ করে এসেছে সেইটা নিয়ে একটু চিন্তিত আমরা, কতটা কি হয়। তো রুম ট্যুরটা আপনারা একটু করে নিন আমাদের সাথে। দুপুরবেলার খাবারটা সন্ধেবেলায় হলো। এদের একটুখানি খুব স্লো আছে, এটুকুনি বলতে পারি। এটা একটু এদের দেখতে হবে। আমরা অন্তত বিকালবেলা প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি খাবার পাওয়ার জন্য। রাত্রিবেলার কখন খাবো আর মানে সন্ধ্যাবেলায় কি বেরোবো কিছুই হলো না। এখানেই আমরা রিসেপশনে কাটিয়ে দিলাম, কারণ এত বৃষ্টি এই বৃষ্টিতে আমরা বেরোতেও পারছি না। রুমেই সব এখন এসে আমরা পকোড়া আনিয়ে নিয়েছি। এরপরে তো পরের দিনের জন্য রেডি হওয়া। সকাল হয়ে গেছে, এখন আর কি বলবো, পরের দিনের জন্য রেডি হয়ে বেরোবো। আপনারা আমাদের নেক্সট ব্লগে আপনাদের অপেক্ষায় আমরাও থাকবো, আপনারাও থাকুন, কারণ আরেকটা ব্লগ কিন্তু আছে। এখনও কিন্তু আমাদের সিরিজটা শেষ হয়নি। তো ঝাড়খণ্ডের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা প্রেস করে দেবেন।